যখন বাঁচার জন্য নিজের মাকে পর্যন্ত মারতে হয়, তখন মানুষ আর মানুষ থাকে না, রূপ নেয় এক নৃশংস দানবে। আজকের এই এপিসোডে এমন এক সত্যি দেখা যাবে যেটা শুনলে আত্মা কেঁপে উঠবে। সিজন 1 এর শেষে যেখানে থেমেছিলাম সেখান থেকেই শুরু হয় আজকের এই রক্তাক্ত যুদ্ধ। ব্লু টিমের প্লেয়াররা গোলকধাঁধার ভিতরে ঢুকে পড়েছে। সংকীর্ণ সেই জায়গায় একের পর এক আওয়াজ শোনা যাচ্ছে। লাল প্লেয়াররা ব্লু প্লেয়ারদের খুঁজে বের করছে এবং নিস্তব্ধ সেই জায়গাকে মৃত্যুভূমিতে পরিণত করছে। প্লেয়ার 222 এর পা ভেঙে গিয়েছে, সে অসুস্থ। প্লেয়ার 149 এবং প্লেয়ার 120 এমন সময় তার পাশে এসে দাঁড়ায়। অন্যদিকে প্লেয়ার 40 এক রহস্যময় আধ্যাত্মিক চরিত্র। সে কিছু ব্লু টিমের প্লেয়ারদের নিয়ে কোথাও চলে যাচ্ছে। সবাই ভাবে সে হয়তো বাঁচার পথ দেখাবে, কিন্তু হঠাৎ করে রেড টিমের 2 প্লেয়ার তাদের উপর আক্রমণ করে বসে। প্লেয়ার 40 কোনোমতে পালিয়ে যায়, কিন্তু পড়ে যায় গিহুনের সামনে। গিহুন তাকিয়ে থাকে অদ্ভুতভাবে। সে প্লেয়ার 40কে হত্যা করে না। এদিকে প্লেয়ার 120 এর একটি সন্তান হয়েছে। সে এখন শুধুই একজন মা নয়, একজন যোদ্ধা, যার জন্য এই খেলাটা হয়ে উঠেছে বেঁচে থাকার লড়াই। সময় আর মাত্র 5 মিনিট, আর তখনই আসে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। প্লেয়ার 7 ধন্য হয়ে খুঁজছে একটা শিকার। সে দেখে 222 আর 149কে। সে ছুটে আসে হত্যা করতে, কিন্তু তখন তার মায়ের কণ্ঠ কেঁপে ওঠে। তার মা তাকে বলে, তুই আমাকে মার, আমি আমার জীবন পার করেছি, কিন্তু এই মেয়েটাকে মারিস না, ওর একটা বাচ্চা আছে। কিন্তু প্লেয়ার 7 কোনো কথা শোনে না। সে 222 এর দিকে ছুটে যায় তাকে হত্যা করতে। ঠিক তখনই তার মা পেছন থেকে তার পিঠে ছুরি বসিয়ে দেয়। অন্যদিকে গিহুন তার কিল কমপ্লিট করে। চারিদিক নিস্তব্ধ। গেম শেষ হয়। একজন প্লেয়ার সবকিছু জিতে নেয়, কিন্তু সে জানে সে একা নয়। তার মন ভরা মৃত্যু, অপরাধবোধ আর রক্তাক্ত গন্ধ। গিহুন ধীরে ধীরে ছুরি তুলে নিজের গলার দিকে। এই গেমে জেতা মানে সবকিছু পাওয়া নয়, অনেক সময় জিতে গিয়েও হারিয়ে যেতে হয় নিজের ভেতরের মানুষটাকে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। সত্যি বলতে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। সো একটা সাবস্ক্রাইব করে যেতে পারো, নতুন চ্যানেল। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো।